উইদাউট ফিট, পায়ের পাতা ছাড়াই পায়ের পাতার দাগ পাওয়া যাচ্ছে। খুব সুন্দর গল্প, খুব হাসির গল্প, একটা মজাদার গল্প। দি টু বয়েজ স্টার্টেড ইন সারপ্রাইজ অ্যাট দি ফ্রেশ মাডি ইমপ্রিন্টস অফ আ পেয়ার অফ বেয়ার ফিট। দুটো ছোটো ছেলে হঠাৎ খুব সারপ্রাইজ হয়ে গেল যে ছাপ ইমপ্রিন্টস বা ছাপ হয়ে রয়েছে কিসের, দুটো ধুলো মাখা পায়ের, খালি পায়ের। What was a barefooted man doing in the steps of a house in the middle of London, and where was the man? সবথেকে অবাক কাণ্ড হলো, লন্ডনের মতো একটা শহরে একটা খালি পায়ে মানুষ কি করছে, তার কাজ কি থাকতে পারে। দুটো ছেলে হঠাৎ স্টেয়ারে, সিঁড়িতে কাদা মাখা পায়ের ছাপ দেখে এটা ইম্যাজিন করছে, মানে কিন্তু কাদা মাখা পায়ের ছাপ, মানে কোনো একজন মানুষ সাধারণত খালি পায়ে গুড়গুড় করলে এই অবস্থা হয়, তো হঠাৎ লন্ডনের মতো শহরে খালি পায়ে মানুষ কে বা এলো, আমরা কোনো দেখলাম না। অ্যাজ দে গেজড এ রিমার্কেবল সাইট মেট দেয়ার আইজ, আ ফ্রেশ ফুটমার্ক অ্যাপিয়ার্ড ফ্রম নোওয়্যার। তারা যখন তাকিয়েছিল একটা অদ্ভুত ঘটনা ঘটলো, তাদের চোখে পড়লো। তারা দেখলো যে নতুন নতুন পায়ের ছাপ তৈরি হচ্ছে, কিন্তু কোনো লোক নেই। এখানে দেখছি আমি নতুন একটা পায়ের ছাপ তৈরি হলো, কিন্তু কিছু লোক নেই। এটা অবাক হয়ে তারা দেখলো। ফার্দার ফুটপ্রিন্টস ফলোড ওয়ান আফটার অ্যানাদার, ডিসেন্ডিং দ্য স্টেপস অ্যান্ড প্রোগ্রেসিং ডাউন দ্য স্ট্রিট। তারা দেখলো আরও অনেক ফুটপ্রিন্ট পড়তে থাকলো, এবং সেগুলো তারা দেখলো যে সিঁড়ি বেয়ে বেয়ে এক এক করে ফুটপ্রিন্ট নেমে আসছে, নেমে গিয়ে রাস্তায় চলে গেল। মানে কেউ একজন হাঁটলে যেরকম ফুটপ্রিন্ট পড়ে সেরকম ফুটপ্রিন্ট পড়ছে, কিন্তু লোকটাই নেই, দেখা যাচ্ছে না। The boys followed, fascinated, until the muddy impressions became fainter and fainter and at last disappeared altogether. ছেলে দুটো এর পেছনে ফলো করলো, ওই ফুটপ্রিন্টের পেছনে ধাওয়া করে গেল, কিন্তু আস্তে আস্তে দেখলো ফুটপ্রিন্টটা আরও ফেইন্ট থেকে ফেইন্টার হতে থাকলো, আস্তে আস্তে মিলিয়ে গেল, আর তারপর আর তারা খুঁজে পেল না। The explanation of the mystery was really simple enough. The bewildered boys had been following a scientist who had just discovered how to make the human body transparent. এই মিস্ট্রিটার সমাধান খুব সোজা, কারণ ছেলে দুটো এমন একজন সায়েন্টিস্টকে ফলো করছিল যে হঠাৎ করে আবিষ্কার করে ফেলেছে কিভাবে মানুষ নিজেকে ইনভিজিবল করে ফেলে। তার ফলে সেই ওষুধটা খেয়ে নিজেকে ইনভিজিবল করে ফেলেছে। এই আর সেই জন্য সে যখন হেঁটে যাচ্ছে তার পায়ের ছাপ পড়ছে, কিন্তু লোকে কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এটা হচ্ছে যে বাচ্চা ছেলেগুলো জানতো না এটা। গ্রিফিন দ্য সায়েন্টিস্ট had carried out experiment after experiment to prove that the human body could become invisible. গ্রিফিন যে সায়েন্টিস্টের কথা এখানে নাম বলা হচ্ছে, সে একের পর এক অনেক এক্সপেরিমেন্ট করে গেছে এটা প্রমাণ করার জন্য যে হিউম্যান বডিকে ইনভিজিবল করা যায়। ফাইনালি হি swallowed certain rare drugs and his body became as transparent as a sheet of glass, though it also remained as solid as glass. সে ফাইনালি একটা ওষুধ আবিষ্কার করে সেটাকে গিলে নেয় এবং তার ফলে নিজেকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারে, এপার উপর দেখা যাবে, কিন্তু তার বডিটা কিন্তু সলিড ছিল। ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট though he was, Griffin was rather a lawless person. একটা ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট হওয়ার সত্ত্বেও সে একজন ললেস পারসন ছিল, মানে হচ্ছে সে কোনো নিয়মকানুন মানত না। হিজ ল্যান্ডলর্ড ডিসলাইকড হিম অ্যান্ড ট্রাইড টু ইজেক্ট হিম। তার যে ল্যান্ডলর্ড ছিল, মানে তাকে যে বাড়ির মালিক ছিল, সে তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাকে খুব ঘেন্না করত। ইন রিভেঞ্জ গ্রিফিন সেট ফায়ার টু দ্য হাউস। এর রিভেঞ্জ হিসাবে, প্রতিশোধ তোলার জন্য, গ্রিফিন তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। টু গেট অ্যাওয়ে উইদাউট বিং সিন হি হ্যাড টু রিমুভ হিজ ক্লোথস। তাকে যেন কেউ দেখতে না পায় তার জন্য তাকে কী হয়েছিল, তাকে জামা কাপড় ত্যাগ করতে হয়েছিল। Thus it was that he became a homeless wanderer without clothes, without money and quite invisible until he happened to step in some mud and left footprints as he walked. সেই থেকে সে জামা কাপড় ছেড়ে দেয়, তার ফলে সে উইদাউট হোম একজন পার্সন হয়ে যায়, যার কোনো বাড়ি নেই, কোনো থাকার জায়গা নেই, কার কাছে কোনো টাকা নেই। এবার সে একটা মাটির উপর পা দিয়েছিল, তার ফলে তার পায়ের ছাপটা পড়তে থাকে। সেই থেকে তার ল্যান্ডলর্ডের বাড়িতে সে আগুন ধরিয়ে পালিয়ে যায় ইনভিজিবল অবস্থায়। সে ড্রেস পরতে পারছে না, ড্রেস পরলে তো ড্রেসটাকে দেখা যাবে,
তখন তো তাকে দেখা যাবে না, তখন মানুষের সন্দেহ হবে, সেই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট পেজ। হি এসকেপড ইজিলি এনাফ ফ্রম দি বয়েজ হু ফলোড হিজ ফুটপ্রিন্টস ইন লন্ডন, বাট হিজ অ্যাডভেঞ্চার্স ওয়্যার বাই নো মিনস ওভার। সে যদিও সেই লন্ডনে সেই যে বাচ্চাগুলো তাকে তাড়া করেছিল তাদের হাত থেকে অত্যন্ত সহজেই পালিয়ে গিয়েছিল, কিন্তু তার যে অ্যাডভেঞ্চার এটা এখানেই শেষ হয়নি। হি হ্যাড চোজেন আ বেড টাইম অফ দি ইয়ার টু ওয়ান্ডার অ্যাবাউট লন্ডন উইদাউট ক্লোথস। সে সারা লন্ডনে উইদাউট ক্লোথস ঘুরে বেড়ানো তার পক্ষে সে সে চোজ করেছিল এরকম একটা অবস্থা। ইট ওয়াজ মিড উইন্টার, এটা কিন্তু শীতকালের মিড পজিশান, ভালো করে মনে রাখতে হবে। সে ডিসাইড করলো আমি লন্ডনে উইদাউট ক্লোথস ঘুরে বেড়াবো, কিন্তু তার শরীর ট্রান্সপারেন্ট, কিন্তু শরীরটা রয়েছে, ঠান্ডা কিন্তু লাগছে, মিড উইন্টারের সময়। দি এয়ার ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড হি কুড নট ডু উইদাউট ক্লোথস। ঠান্ডা ছিল, সে জামা কাপড় ছাড়া থাকতেও পারছে না। ইনস্টিড অফ ওয়াকিং অ্যাবাউট দি স্ট্রিটস হি ডিসাইডেড টু স্লিপ ইন্টু আ বিগ লন্ডন স্টোর উইথ ফর ওয়ার্মথ। সে ঠিক করলো রাস্তায় এভাবে ঘোরাঘুরি করার থেকে একটা মলে ঢুকে পড়ি। ক্লোজিং টাইম অ্যারাইভড অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ দি ডোরস ওয়ার শাট গ্রিফিন ওয়াজ এবল টু গিভ হিমসেলফ দি প্লেজার অফ ক্লোদিং অ্যান্ড ফিডিং হিমসেলফ উইদাউট রিগার্ড টু এক্সপেন্স। সেই সময় সবে মল ক্লোজ হওয়ার টাইম হয়ে এসেছে। তো যেই মলের ডোরগুলো শার্ট হয়ে গেল, ডোর বন্ধ হয়ে গেল, গ্রিফিন কি ভাবলো যে এইবারে আমি মলে তো অনেক জামা কাপড় আছে, ওই জামা কাপড় দিয়ে আমি একটু ক্লোদিং করে নেব এবং যা ইচ্ছা তাই খেয়ে নেবো, আমাদের কেউ দেখতে পাচ্ছে না। এদিকে মল বন্ধ হয়ে গেছে, মানে কর্মচারীরা সবাই চলে গেছে। আচ্ছা, হি ব্রোক ওপেন বক্সেস অ্যান্ড র্যাপার্স অ্যান্ড ফিটেড হিমসেলফ আউট উইথ ওয়ার্ম ক্লোথস। সে বক্সগুলো খুলে ফেললো, র্যাপার ট্যাপার খুলে ফেললো এবং তার মোটামুটি গরম জামা কাপড় পরলো। Soon, with shoes, an overcoat and a wide-brimmed hat, he became fully dressed and visible person. এইবারে সে হঠাৎ শু পরে নিয়েছে, একটা মানে ধারে কাজ করা একটা হ্যাট পরে নিয়েছে, জুতো ফুতো পরে, কোট ফোট পরে সে ভিজিবল ম্যান হয়ে গেল হঠাৎ করে। In the kitchen of the restaurant, he found cold meat and coffee, and he followed up the meal with sweets and wine taken from the grocery store. সে কী করলো, রেস্টুরেন্টের কিচেনে গিয়ে সে দেখলো কিছু ঠান্ডা হয়ে যাওয়া মাংস রয়েছে, কফি রয়েছে, তারপরে সে কিছু মিষ্টি খেলো, তারপর ওয়াইন খেলো গ্রসারি স্টোর থেকে। নিজের ইচ্ছা মতো যা পাচ্ছে নিচ্ছে, তাকে তো কেউ ইনভিজিবল। ফাইনালি হি সেটেল ডাউন টু স্লিপ অন এ পাইল অফ কুইল্টস। তারপর সে এক পাইল কুইল্ট পড়েছিল এক জায়গায়, নতুন কুইল্ট বিক্রি হচ্ছে, কম্বলগুলো বিক্রি হচ্ছে, সেই গাদায় গিয়ে সে শুয়ে পড়লো যে বেশ গরম গরম হবে। ইফ অনলি গ্রিফিন হ্যাড ম্যানেজ টু ওয়েক আপ ইন গুড টাইম অল মাইট হ্যাভ বিন ওয়েল। যদি সকালবেলা গ্রিফিন সঠিক টাইমে উঠে পড়তে পারতো, ঘুম থেকে উঠে পড়তে পারতো, সব কিছু ঠিক থাকতো। As it was, he did not wake up until the assistants were already arriving next morning. When he saw a couple of them approaching, he panicked and began to run. সকালবেলা সে উঠতে অনেক দেরি করে ফেললো, ততক্ষণে অলরেডি কর্মচারীরা চলে এসছে, যারা অ্যাসিস্ট্যান্টগুলো তারা সব কাজে চলে এসছে পরের দিন সকালের কাছে। সে হঠাৎ চোখ খুলে দেখলো তার দিকে কেউ এগিয়ে আসছে, সে ভয়ে দৌড়াতে শুরু করলো। In the end, he was able to escape only by quickly taking off his newly found clothes. So once more he found himself invisible but naked in the chill January air. তারপর সে দৌড়াতে শুরু করলো, তার পেছনে তো লোক ছুটে এসছে, লোকরা তো দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট কোট হ্যাট শুজ পরে কেউ একজন যে দৌড়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছে, মুখটা দেখতে পাচ্ছে না, তাকে ধাওয়া করছিল পিছনের লোকগুলো। সে ঠিক করলো এবার জামা কাপড়গুলো আবার খুলে ফেললো, তারপর আবার সে ইনভিজিবল হয়ে গেল। আবার সেই চিল জানুয়ারি এয়ার তার গায়ে ঠান্ডায় সে কাঁপতে থাকলো। দিস টাইম হি ডিসাইডেড টু ট্রাই দি স্টক অফ আ থিয়েট্রিক্যাল কোম্পানি ইন দ্য হোপ অফ ফাইন্ডিং নট অনলি ক্লোথস বাট অলসো সামথিং দ্যাট উড হাইড দি এমটি স্পেস অ্যাবাভ হিজ শোল্ডার্স। এইবার সে ডিসাইড করলো সে একটা থিয়েটার কোম্পানির ইয়েতে যাবে, মেকআপ রুমে যাবে, গিয়ে তাদের থেকে যা যা সম্ভব নিয়ে নেবে, জামা কাপড়, ইভেন তার সে যখন জামা কাপড় পরছে মুখটা তো খালি থেকে যাচ্ছে, সেই মুখটা যাতে কভার করা যায় কিছু একটা দিয়ে, সেগুলো সে খুঁজে বের করবে।
Shivering with cold, he hurried to Drury Lane, the center of the theatre world. Drury Lane হচ্ছে থিয়েটার ওয়ার্ল্ডের কোনো একটা সেন্ট্রাল পজিশন, মানে এখানে অনেক থিয়েটার কোম্পানি হয়তো আছে, এরকম একটা লেন, সেখানে গিয়ে সে পৌঁছালো। He soon found a suitable shop. He made his way invisible upstairs and came out a little later wearing bandages around his forehead, dark glasses, false nose, big bushy side whiskers and a large hat. এবারে সে ভিতরে গেল, সে গিয়ে ইনভিজিবল অবস্থায় গেল। এবারে যখন নেমে এলো তখন সে কি পরে আছে, ব্যান্ডেজ পরে আছে তার ফোরহেডে, তাহলে ফোরহেডটা কভার হয়ে গেল। কালো চশমা পরে আছে, তাহলে চোখের যে অংশটা যে ফাঁকা সেটা আর দেখতে পেলো না। ফলস নোজ, একটা ফলস নোজ পড়লো। বিগ বুশি সাইড হুইস্কার্স মানে হচ্ছে দাড়ি, এই যে সাইডে আমাদের গাল যেগুলো আছে সেই গাল, সে ফলস একটা গাল কিনলো যেখানে হালকা হালকা দাঁড়িয়ে রয়েছে, সেগুলো কিনলো। তার ফলে গলার উপর থেকে যে অংশটা ইনভিজিবল ছিল সেটাও ভিজিবল হয়ে গেল। To escape without being seen, he callously attacked the shopkeeper from behind, after which he robbed him of all the money he could find. এরপরে পালানোর সাহায্যের জন্য, মানে এবার সে পালাবে কী করে, পরে তো নিয়েছে, এবার তো তাকে বেরোতে হবে, লোকজন তো ধরবে, দাদা কোথা দিয়ে আসেন, আপনি কোথা দিয়ে গেলেন, এইসব কোথা দিয়ে পেলেন সব ড্রেসগুলো, স্বাভাবিক। সে তখন যে শপকিপার ছিল তাকে ধরে খুব পিটিয়ে তাকে ডাকাতি করে নিল। তার যা টাকা পয়সা ছিল, তার তো টাকা পয়সার অভাব ছিল, ডাকাতি করে নিল। Eager to get away from the crowded London, he took a train to the village of Iping, where he booked 2 rooms at the local inn. লন্ডন থেকে এবার সে ঠিক করলো লন্ডন থেকে এবার পালিয়ে যাওয়াই ভালো। সে একটা ট্রেন ধরলো, আইপিং শহরের একটা ভিলেজ, সেখানে সে চলে যেতে থাকলো এবং সেখানে একটা লোকাল ইনে দুখানা, ইন মানে হচ্ছে সরাইখানা, সেখানে সে 2টো রুম বুক করলো। The arrival of a stranger at an inn in winter was in any case an unusual event. A stranger of such uncommon appearance set all tongues wagging. এবারে এটার মানে বলি, শীতকালে কোনো টেনেন্ট আসা একটা ইনে, একটা আনইউজুয়াল ব্যাপার। ওদের দেশে আমাদের দেশে ঘোরার সময়টা হচ্ছে শীতকাল, আমরা শীতকালে ঘুরতে যাই কারণ আমরা ওয়ার্ম কান্ট্রি, ওটা হচ্ছে কোল্ড কান্ট্রি। ওদের কাছে আরামদায়ক ওয়েদার হচ্ছে গরমকালটা। তো ওদের সময় শীতকালে কোথাও ঘুরতে যাওয়াটা একটা আনইউজুয়াল ইভেন্ট। সাধারণত বিজনেস পারপাসে মানুষ আসে, তো সেহেতু অল টাং ওয়াগিং থাকলো, মানে সব জিভ নড়তে থাকলো, মানে প্রত্যেকের মুখে কথা, বিভিন্ন রকম কথা আসতে থাকলো। মিসেস হল, দি ল্যান্ডলর্ডস ওয়াইফ, মেড এভরি এফোর্ট টু বি ফ্রেন্ডলি। মিসেস হল, এই ল্যান্ডলর্ডের ওয়াইফ, ইনের ল্যান্ডলর্ডের ওয়াইফ, তিনি সব রকম চেষ্টা চালাতে থাকলেন বন্ধুত্ব পাতানোর জন্য। But Griffin had no desire to talk and told her, "My reason for coming to Iping is a desire for solitude. I do not wish to be disturbed in my work. Besides, an accident has affected my face." সে গ্রিফিন খুব পরিষ্কারভাবে বলল যে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই আপনার সাথে, আমি এখানে এসেছি একটু একা থাকবো বলে, সলিটিউডে থাকবো বলে, আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, আমি চাই না আমার কাজে কেউ ডিস্টার্ব করুক, তাছাড়া আমার মুখে ব্যান্ডেজ দেখছেন কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যাটিসফাইড দ্যাট হার গেস্ট ওয়াজ অ্যান এক্সেন্ট্রিক সায়েন্টিস্ট and in view of the fact that he had paid her in advance, Mrs. Hall was prepared to excuse his strange habits and irritable temper. তিনি বিশ্বাস করলেন, মিসেস হল এটা শুনে বিশ্বাস করলেন যে তার যে গেস্ট এসেছে সে একটা খুব বিখ্যাত এক্সেন্ট্রিক, খুব ভালো উঁচু মানের হয়তো সায়েন্টিস্ট, সে সবার সাথে এত কথা বলতে চায় না, তাছাড়া সে এসেই 2 মাসের মাইনে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, তার সাথে তো আমার ক্যাজরা করার দরকার নেই, কোনো ঝামেলায় যাওয়ার তো দরকার নেই আমার। মিসেস হল ওয়াজ প্রিপেয়ার্ড টু এক্সকিউজ হিজ স্ট্রেঞ্জ হ্যাবিটস অ্যান্ড ইরিটেবল টেম্পার। এই জন্য মিসেস হল ঠিক করলেন ওর ইরিটেবল যে ওর যে টেম্পারটা যে একটু অসহিষ্ণু টাইপের, সেইগুলো, তারপরে তার মধ্যে যে খারাপ ব্যবহার, এগুলোকে তিনি ওভারলুক করবেন, কারণ আমাকে টাকা দিচ্ছে, আমার কোনো দরকার নেই ওর সাথে বেশি কথা বলতে যাওয়ার, ও তো ঠিক সময় টাকা দিয়ে দিচ্ছে। মিসেস হল ঠিক করলে আমি বেশি কেয়ার করবো না।
But the stolen money did not last long, and presently Griffin had to admit that he had no more ready cash. He pretended, however, that he was expecting a check to arrive at any moment. সে যে টাকাটা ডাকাতি করেছিল লাস্টবার সেই শপকিপারের থেকে, সেই টাকাটা শেষ হয়ে গেল এবং গ্রিফিন স্বীকার করতে বাধ্য হলো মিসেস হলের কাছে যে ম্যাডাম, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, কিছুদিন পরে আমি একটা চেক রিসিভ করব, আপনি ততদিন ওয়েট করে যান। Shortly afterwards, a curious episode occurred. Very early in the morning, a clergyman and his wife were awakened by noises in the study. Creeping downwards, they heard the chink of money being taken from the clergyman's desk. কিছুদিন পরে একটা খুব কিউরিয়াস ইভেন্ট ঘটলো, খুব একটা অদ্ভুত ইভেন্ট ঘটলো। খুব সকালে একজন ক্লার্জিম্যান এবং তার ওয়াইফ ওই ইনেই থাকতেন। তিনি একটা আওয়াজ শুনে স্টাডিতে এলেন, এসে দেখলেন যে তার শেলফ থেকে যে বলে চিঙ্ক বলে, যে শেলফটা আছে সেখানে যে মানিটা রাখা আছে সেটা একাই কোথাও যেন চলে যাচ্ছে, কেউ যেন নিয়ে চলে যাচ্ছে। উইদাউট মেকিং এনি নয়েস অ্যান্ড উইথ এ পোকার গ্র্যাস্পড ফার্মলি ইন হিজ হ্যান্ড, দি ক্লার্জিম্যান ফ্লাং ওপেন দ্য ডোর। ক্লার্জিম্যান চুপি এলো, দরজাটা খুললো, হাতে তার একটা স্টিক ছিল, এটা লাঠি ছিল। সারেন্ডার, তিনি বললেন যে সারেন্ডার করে দাও। দেন টু হিজ অ্যামেজমেন্ট হি রিয়েলাইজড দ্যাট দ্য রুম অ্যাপিয়ার টু বি এমটি। তারপর তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যে ঘরটাকে কিন্তু এমটি বলে মনে হচ্ছে। হি অ্যান্ড হিজ ওয়াইফ লুকড আন্ডার দি ডেস্ক অ্যান্ড বিহাইন্ড দি কার্টেন্স অ্যান্ড ইভেন আপ দি চিমনিস। সে এবং তার বউ বেডের নিচে দেখলো, কার্টেনের পিছনে দেখলো, চিমনির ভিতরে দেখলো যে লোকটা গেল কোথায় পালিয়ে। আমি তো একটু আগে আওয়াজ পাচ্ছিলাম, আমি দেখছিলাম কেউ একজন টাকা নিয়ে চলে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট এ সাইন অফ এনিবডি, ইয়েট দ্য ডেস্ক হ্যাড বিন ওপেন্ড অ্যান্ড দি হাউসকিপিং মানি ওয়াজ মিসিং। কাউকে খুঁজে পাওয়া গেল না, অথচ দেখছে যে ডেস্কটা খোলা আছে, শেলফ থেকে মানিটা কেউ নিয়ে চলে গেছে, অথচ কেউ নেই। এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার, দি ক্লার্জিম্যান কেপ্ট সেইং ফর দি রেস্ট অফ দি ডে। ক্লার্জিম্যান এই সারাদিন ধরে বলতে থাকলো, এই ঘটনাটাকে একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার হিসাবে অভিহিত করলো। বাট ইট ওয়াজ নট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি অ্যাজ দি বিহেভিয়ার অফ মিসেস হলস ফার্নিচার আ লিটল লেটার দ্যাট মর্নিং। কিন্তু এরপরের মিসেস হলের ফার্নিচারগুলো যেসব বিহেভ শুরু করলো সেরকম এক্সট্রাঅর্ডিনারি এখনও কিছু হয়নি। The landlord and his wife were up very early and were surprised to see the scientist's door wide open. ল্যান্ডলর্ড এবং তার ওয়াইফ খুব সকালবেলা উঠে পড়েছিল ঘুম থেকে উঠে দেখছে যে সায়েন্টিস্টের রুমের দরজা হাট করে খোলা। অবাক হয়ে গেল তারা। ইউজুয়ালি ইট ওয়াজ শাট অ্যান্ড লকড অ্যান্ড হি ওয়াজ ফিউরিয়াস ইফ এনিবডি এন্টার্ড হিজ রুম। সাধারণত সে সবসময় সায়েন্টিস্ট সবসময় তার দরজাটা বন্ধ করে রাখে এবং কেউ তার ঘরে ঢুকতে এলে বা টোকা দিলে সে অখুশি হয়, খুব বিরক্ত হয়। দি অপরচুনিটি সিম টু গুড টু বি মিসড। অপরচুনিটিটা তাদের কাছে খুব বেশি বলে মনে হলো। কে এখানে? ল্যান্ডলর্ড আর তার ওয়াইফ। তাদের মধ্যে একটা কিউরিয়াসিটি আছে, এরা কোনো দিন দরজা ওপেন পায়নি, এখন দেখছে বাহ দরজা তো ওপেন, বাড়িতেও নেই, বাবা এই তো হেভি ইন্টারেস্টিং ব্যাপার, যাই গিয়ে একটু তদন্ত করি। They peeped round the room, saw that the scientist must have They peeped round the door, saw nobody and decided to investigate. তারা দরজা দিয়ে উঁকি মেরে দেখলো কেউ নেই, তারা ঠিক করলো ইনভেস্টিগেট করবে। দি বেড ক্লোথস ওয়্যার কোল্ড। বেড ক্লোথসগুলো কোল্ড, মানে বেডের উপর অনেকক্ষণ কেউ নেই, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তারা যায় আমি এখানে বসে থাকি কারণ আমার গরমটা থাকবে না। Showing that the scientist must have been up for some time, and stranger still, the clothes and bandages that he always wore were lying about the room. এর মানে এই যে সায়েন্টিস্ট অনেকক্ষণ আগেই রুম ছেড়ে বেরিয়ে গেছেন এবং সে যে ব্যান্ডেজগুলো পরতো, চশমা পরতো, সেগুলো সব রুমের ভিতরে পড়ে আছে। All of a sudden, Mrs. Hall heard a sniff close to her ear. A moment later, the hat on the bedpost leapt up and dashed itself into her face. Then the bedroom chair became alive. Springing into the air, it charged straight at her, legs foremost.
As she and her husband turned away in terror, the extraordinary chair pushed them both out of the room and then appeared to slam and lock the door after them. এরপরে যে ঘটনা ঘটলো এটা অ্যামিউজমেন্ট ঘটলো। সেখানে এরকম ঘটলো, মিসেস হল তার কানের কাছে যেন শ্বাস প্রশ্বাসের আওয়াজ পেলেন। কয়েক মুহূর্ত পরে সে দেখলো বেড পোস্টের একটা টুপি টাঙানো ছিল, সেটা উঠে এসে তার মুখে একটা ঝাপড় মারলো, টুপিটা এসে একাই। তারপর বেডরুমের যে চেয়ারগুলো সেগুলো যেন জীবন্ত হয়ে গেছে, চেয়ারগুলো নাচানাচি করছে, এইসব দেখতে পেল। তারপরে চেয়ারগুলো পায়াটা তার দিকে করে হঠাৎ তার দিকে ধেয়ে এলো এবং সে এবং তার হাজব্যান্ড এই অদ্ভুত ঘটনা দেখে খুব অবাক হয়ে গেল এবং ভয়ে তারা খুব ভীত হয়ে পড়ল। তারপর সেই চেয়ারটা তাদেরকে ঠেলে ঘরের বাইরে বের করে দিল এবং তাদের মুখের উপরে দরজাটা বন্ধ করে দিল। মানে যা হচ্ছে ইনভিজিবল গ্রিফিন করছে। মিসেস হল অলমোস্ট ফেল ডাউন দ্য স্টেয়ার্স ইন হিস্টেরিক্স। She was convinced that the room was haunted by spirits and that the stranger had somehow caused these to enter into her furniture. মিসেস হল হিস্টেরিক হয়ে পড়লো, ভীত হয়ে পড়লো। তিনি এটা নিশ্চিত ছিলেন যে তার বাড়িতে স্পিরিটস এসে গেছে এবং তার যে স্ট্রেঞ্জারকে তিনি স্থান দিয়েছিলেন তার কারণেই এই তার ফার্নিচারগুলোর ভিতরে স্পিরিটস ঢুকে পড়েছে। তো তার মনে হলো যে স্ট্রেঞ্জার যাকে থাকতে দিয়েছি সেই বোধহয় স্পিরিট নিয়ে সামন করেছে, স্পিরিট এবং সেই স্পিরিটগুলো এখন এই চেয়ার টেবিলের ভিতরে ঢুকে আছে, এইসব অদ্ভুত ঘটনাগুলো ঘটাচ্ছে। My poor mother used to sit in that chair, she mourned, to think it should rise up against me now. আমার মা এক সময় এই চেয়ারে বসতো, কে ভেবেছিল যে এই চেয়ার একদিন আমাকে মারার জন্য তেড়ে আসবে। The feeling among the neighbors was that the trouble was caused by witchcraft. এবার নেবাররা ভাবতে থাকলো যে উইচক্রাফটের ফলে এই যে প্রবলেমগুলো, তাই উইচক্রাফট মানে যে ডাইনি বিদ্যা, অনেকে সেই কালা জাদু করে এইসবের কথা বলেছে। বাট উইচক্রাফট অর নট, when news of burglary at the clergyman's home became known, the strange scientist was strongly suspected of having had a hand in it. Suspicion grew even stronger when he suddenly produced some ready cash, though he had admitted not long before that he had no money. এইবারে কি হলো, যদিও এটা উইচক্রাফট হোক আর যাই হোক, মানুষের মনে সন্দেহ হলো। সবথেকে বড় কথা হলো বার্গলারি হয়েছে, ক্লার্জিম্যানের অনেকটা টাকা মিসিং হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশের ডাক পড়লো, পুলিশ এলো, তদন্ত করতে শুরু করলো। পুলিশের সাসপিশন গিয়ে প্রথম সায়েন্টিস্টের উপরই পড়লো, সেই স্ট্রেঞ্জার সায়েন্টিস্টের উপর গিয়ে পড়লো। বিশেষ করে কিছুদিন আগে পর্যন্ত যে বলছিল আমার কাছে টাকা নেই, সে হঠাৎ আজকে টাকা দিয়ে দিয়েছে সেই সায়েন্টিস্ট। The village constable was secretly sent for. Instead of waiting for the constables, the Mrs. Hall went to the scientist, who had somehow mysteriously appeared from his empty bedroom. Village constable কে তার কাছে সিক্রেটলি পাঠানো হয়, তাদের বাড়িতে তদন্ত করার জন্য পাঠানো হয়, সিক্রেটলি পাঠানো হয়। মিসেস হল এত ওয়েট না করে ডাইরেক্ট আবার গেলেন, গিয়ে দেখলেন সেই রুমের ভিতরে সায়েন্টিস্ট আবার কোথা থেকে হঠাৎ করে অ্যাপিয়ার করেছে, আউট অফ নোওয়্যার। I want to know what you have been doing in my chair upstairs, she demanded, and I want to know how it is you came out of an empty room and how you entered a locked room. তিনি গিয়ে ফার্স্টেই ডিমান্ড করলেন যে আমি জানতে চাই তুমি আমার চেয়ার নিয়ে কী করছিলে উপরে, আর দ্বিতীয় কথা তুমি এই ঘর, আমরা যখন লাস্টে এলাম তখন ফাঁকা ছিল, তুমি এই ঘরটা থেকে হঠাৎ করে কোথা থেকে উদয় হলে। বিশেষ করে আমরা যখন গিয়েছিলাম রুমটা লক করে গিয়েছিলাম। আচ্ছা, লকড রুমের মধ্যে কী করে এলে? দিস সায়েন্টিস্ট ওয়াজ অলওয়েজ কুইক টেম্পার্ড, নাও হি বিকেম ফিউরিয়াস। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হু অর হোয়াট আই অ্যাম, হি শাউটেড। ভেরি ওয়েল, আই উইল শো ইউ। সায়েন্টিস্ট একজন কুইক টেম্পার্ড পার্সন ছিল, খুব শর্ট টেম্পার্ড পার্সন ছিল। সে রেগে গেল, এবার রেগে বললো আপনি জানেন না আমি কী করতে পারি, আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে মজা টের পাওয়াবো। Suddenly he threw off bandage, whiskers, spectacles and even nose
It took him only a minute to do this. The horrified people in the bar found themselves staring at the headless man. হঠাৎ করে সে সব ব্যান্ডেজ খুলে ফেললো, চশমা খুলে ফেললো, সব কিছু খুলে ফেললো এবং হরিফাইড হয়ে সবাই তাকিয়ে দেখলো তারা একটা হেডলেস ম্যানকে দেখছে। Mr. Jeffers, the constable, now arrived and was quite surprised to find that he had to arrest a man without a head. But Jeffers was not easily prevented from doing his duty. If a magistrate's warrant ordered a person's arrest, then that person has to be arrested, with or without his head. মিস্টার জেফার্স যে কনস্টেবলকে পাঠানো হয়েছিল সেটা দেখে অবাক হয়ে গেল যে আমাকে কি তাহলে একটা হেডলেস পার্সনকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু সে তার কাজে খুব সৎ ছিল, তার হাতে ওয়ারেন্ট ছিল তাকে অ্যারেস্ট করার, এবং সে হেড থাকুক আর হেড না থাকুক সেই মানুষটাকে তাকে অ্যারেস্ট করতেই হবে। There followed a remarkable scene as the policeman tried to get hold of a man who was becoming more and more invisible as he threw off one garment after another. Finally, a shot flew into the air and the constable found himself struggling with someone he could not see at all. কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেটা আরও রিমার্কেবল সিন। যখন পুলিশম্যান তাকে ধরার চেষ্টা করছিল সে দেখতে পেল আস্তে আস্তে মানুষটা আরও বেশি করে ইনভিজিবল হয়ে যাচ্ছে, এক এক করে সে ড্রেস খুলে ফেলছে আর আস্তে আস্তে আরও বেশি করে ইনভিজিবল হয়ে যাচ্ছে। লাস্ট সে তার জামাটা যখন এয়ারে ছুঁড়ে ফেলে দিল তখন সে টোটালি ইনভিজিবল হয়ে গেল এবং দেখা গেল পুলিশম্যানটা একটা ইনভিজিবল কারোর সাথে লড়াই করছে। সাম পিপল ট্রাইড টু হেল্প হিম but found themselves hit by blows that seemed to come from nowhere. কিছু কিছু মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল, কিন্তু তারাও দেখলো তারাও এলোপাথারি আকাশ থেকে মার খাচ্ছে, তারাও গিয়ে ফেঁসে গেছে। In the end, Jeffers was knocked unconscious as he made a last attempt to hold on to the unseen scientist. অবশেষে জেফার্সকে মেরে আনকনসাস করে দিল, কিন্তু সে লাস্টে অনেক চেষ্টা করলো একবার লাস্ট সায়েন্টিস্টকে ধরার, কিন্তু সে পারলো না, তারপর আনকনসিয়াস হয়ে গেল। দেয়ার ওয়াজ নার্ভাস এক্সাইটেড ক্রাইজ হোল্ড হিম, বাট দিস ওয়াজ ইজিয়ার সেড দ্যান ডান। সবাই নার্ভাস হয়ে এক্সাইটেড হয়ে চিৎকার করছে তাকে ধরো তাকে ধরো, কিন্তু এটা বলা অনেক সহজ, করাটা সহজ নয়। গ্রিফিন হ্যাড শেকেন হিমসেলফ ফ্রি অ্যান্ড নো ওয়ান নিউ ওয়্যার টু লে হ্যান্ডস অন হিম। গ্রিফিন তাকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল এবং কেউ জানতো না বা কেউ বুঝতে পারলো না কীভাবে তাকে ধরা যায়। H.G. Wells লেখা।